আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে মশাল একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো রাখেন। ওকে ফ্রেন্ডস, তোমরা সবাই জেনে রাখবে আমার এই চ্যানেলটি শুধুমাত্র শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ ক্লাস 3 থেকে এইচএসসি পর্যন্ত সকল ক্লাসের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখো। যদি এই চ্যানেল সম্বন্ধে তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে দিয়ে রাখো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ে। এটি শুধুমাত্র নমুনা অ্যাসাইনমেন্ট। তোমরা এই অ্যাসাইনমেন্টটি দেখে সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা তোমাদের মতো উত্তর লেখার চেষ্টা করবে। ওকে, পুরো ভিডিওটি দেখে তোমরা তোমাদের মন্তব্য কমেন্টস বক্সে জানিয়ে দিবে এবং তোমরা কে কোন জেলা থেকে এবং কোন জায়গা থেকে কোন স্কুলে তোমরা পড়াশোনা করো সেই স্কুলের নাম এবং ওই জেলার নাম লিখে আমাকে জানাবে। ওকে, তো তোমাদের ষষ্ঠ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্টের আমি প্রশ্নর সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা প্রশ্ন দেখে তারপর উত্তর লেখার চেষ্টা করবে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, ক নাম্বার, ফসলের মৌসুম বলতে কি বুঝো? উত্তর হবে, একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে, এগুলোকে মৌসুমী ফসল বলে। খ নম্বর প্রশ্নটি ছিল, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? উত্তর হবে, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য, আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। এ সময় তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। আবার চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। রবি মৌসুম 1 নম্বর, তাপমাত্রা কম থাকে। 2, বৃষ্টিপাত কম হয়। 3, বায়ুর আর্দ্রতা কম থাকে। 4, ঝড়ের আশঙ্কা কম থাকে। 5, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে। 6, বন্যার আশঙ্কা কম থাকে। 7, রোগ ও পোকার আক্রমণ কম হয়। 8, পানি সেচের প্রয়োজন হয়। 9, দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। খরিফ মৌসুম 1 নম্বর, এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে। 2 নম্বর, বৃষ্টিপাত বেশি হয়। 3, বায়ুর আর্দ্রতা বেশি থাকে। 4, ঝড়ের আশঙ্কা বেশি থাকে। 5, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে। 6, বন্যার আশঙ্কা বেশি থাকে। 7, রোগ ও পোকার আক্রমণ বেশি হয়। 8, পানি সেচের প্রয়োজন হয় না। 9, দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য সমান বা বেশি হয়। গ নম্বর প্রশ্নটি ছিল, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? উত্তর, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। ঘ প্রশ্ন ছিল, মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? উত্তর হবে, মুরগির খামারে খাদ্য ও পানি গুরুত্বপূর্ণ কারণ মুরগির খাদ্য ব্যবস্থাপনাই হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসত বাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, জরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। বসত বাড়িতে উন্নত জাতের মুরগি পালন করলে সুষম খাদ্য না দেওয়া হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। খামারে মুরগি পালনে মোট ব্যয়ের 70% খাদ্য বাবদ খরচ হয়। মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে, তাই মুরগির খামারে খাদ্য ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটি ছিল, নির্ধারিত কাজ, কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। পর্যবেক্ষণের বিষয়, গাছের বৈশিষ্ট্য, কি কি ধরনের উদ্ভিদ,
আমাদের গাছের বৈশিষ্ট্য লিখতে হবে ধারাবাহিকভাবে। এই ধারাবাহিকতাই আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করছি। কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা হলো। ক, যে ধরনের উদ্ভিদ দ্বিবীজপত্রী, কাস্টল ও চিরহরিৎ বৃক্ষ। খ নম্বর হবে কাণ্ডের বৈশিষ্ট্য শক্ত। গ, বীজের বর্ণ সাদা। গ, ফুলের বর্ণ সবুজ। ও, যেখানে সেখানে চাষ হয়। গাজীপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহের বাওয়াল এলাকা ও রংপুর। চ, যে মাটিতে চাষ হয় লাল মাটির উঁচু জমিতে। এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের অর্থাৎ শেষ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্টের কৃষি শিক্ষা বিষয়ের উত্তর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো। আমি যেন উৎসাহ পেয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে পারি। তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে রাখো। ওকে, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।